আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম জানাই বিজ্ঞান আলাপ থেকে তোমাদের সবাইকে। তোমাদের কার কী অবস্থা সেটা আমাকে একটু জানাও। আজকে আমরা বিজ্ঞান আলাপ থেকে এই প্রথম তোমাদের সামনে লাইভ ক্লাসে হাজির হয়েছি। আজকে তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশ। তোমরা জানো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবং এইচএসসি ফাইনাল পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে 2টা বা 1টা এমসিকিউ আসেই, আর এটাই হচ্ছে বাস্তব। তোমরা কোশ্চেন ব্যাংক যদি দেখো তাহলে দেখতে পাওয়া যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে খুব সুন্দর করে এবং খুব স্পেশাল আকৃতির কিন্তু আমাদের বিন্যাস ও সমাবেশ থেকে কোশ্চেন আসে। তো আমি চাইবো যেটা যে তোমরা আজকে যারা ক্লাসগুলো এখন দেখতেছ সেই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা। শেয়ার করার মাধ্যমে কি হবে, শেয়ার করার মাধ্যমে তোমার অন্যান্য বন্ধুরাও এই লাইভ ক্লাসটা দেখতে পাবে। এবং তোমার কি এখানে বেনিফিট, তোমার এখানে একটা বেনিফিট হচ্ছে যে তুমি একজন মানুষকে হেল্প করতেছো, এর মাধ্যমে তোমার একটা সওয়াবের ভাগীদার হতে পারতেছো। তোমরা কে কোন জায়গা থেকে আমাকে শুনতে পাচ্ছ সেটা একটু কমেন্টে জানাও তো। হ্যাঁ, তোমরা কে কোন জায়গা থেকে শুনতেছ, তোমাদের কার কি অবস্থা সেটা একটু ভাইয়াকে জানাও তো কমেন্টে। সবাই লাইভ ক্লাসটিকে একটু শেয়ার করে দাও। আজকে প্রথম আমরা এই বিজ্ঞান আলাপ থেকে তোমাদের সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেক দিন একটা রুটিন দেওয়া হয়েছে তোমাদেরকে। ওই রুটিন মাফিক তোমাদের সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের অ্যাডমিশনের ক্লাস নেওয়া হবে। তোমরা প্লিজ লাইভ ক্লাসটিকে একটু শেয়ার করে দাও। আমরা এখনই শুরু করে ফেলবো। আচ্ছা, তাহলে চলো আমরা একটু শুরু করি। দেখো আজকে আমি যে টপিকটা বা যে চ্যাপ্টারটা নিয়েছি সেটা হচ্ছে বিন্যাস আর হচ্ছে কি সমাবেশ। তাহলে আমরা বিন্যাস এর ইংলিশ টার্মটা কি আমরা সবাই জানি হচ্ছে কি পারমুটেশন, কি পারমুটেশন। আর আমাদের সমাবেশের ইংলিশ টার্মটা হচ্ছে কি কম্বিনেশন, তাই না? তাহলে এখন ভাইয়া কথা হলো এই বিন্যাস দ্বারা আমাদেরকে কি বোঝাচ্ছে? বিন্যাস দ্বারা আমাদেরকে কি বোঝাচ্ছে? বিন্যাস দ্বারা আমাদেরকে বোঝাচ্ছে যে সাজানো। আর আমাদের সমাবেশ দ্বারা কি বোঝাচ্ছে? সমাবেশ দ্বারা আমাদেরকে বোঝাচ্ছে বাছাই। ভাইয়া এখন একটু ভালো করে আমরা একটু খেয়াল করি তো, বিন্যাস মানে হচ্ছে আমাদের সাজানো আর সমাবেশ মানে হচ্ছে কি আমাদের বাছাই। দ্যাট মিনস আমরা এখানে কি বুঝতে পারতেছি, অনেকেরই এখানে একটা কনফিউশন থাকে যে বিন্যাসটা কি সাজানো নাকি সমাবেশটা হচ্ছে কি সাজানো। তা আমি তোমাদেরকে আজকে এইখানে এই জিনিসটা শুধু মনে রাখার জন্য জাস্ট একটা তোমাদেরকে আমি ক্লু দেখাই দেবো। ক্লুটা হচ্ছে দেখো, বিন্যাসের প্রথম অক্ষরটা হচ্ছে কি ব, আর আমাদের সমাবেশের প্রথম অক্ষরটা হচ্ছে কি দন্তস্ব। আবার এখানে একটু আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে সাজানোর প্রথম অক্ষরটা হচ্ছে দন্তস্ব, বাছাই প্রথম অক্ষরটা হচ্ছে কি ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিন্যাস মানে সাজানো, ব আর দন্তস্ব। আবার এখানে দেখতে পাচ্ছি সমাবেশ মানে হচ্ছে দন্তস্ব আর বাছাই প্রথম অক্ষরটা আছে কি আমাদের ব। তাহলে দেখো যখন ব থাকবে তখন দন্তস্ব হচ্ছে, আর যখন আমাদের দন্তস্ব থাকতেছে তখন কিন্তু আমাদের ব হচ্ছে, তাই না? তাহলে আমরা কিন্তু সহজেই মনে রাখতে পারবো বিন্যাস মানে হচ্ছে কি সাজানো আর সমাবেশ মানে হচ্ছে কি আমাদের বাছাই করা। ঠিক আছে ভাইয়া? সাদমান ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা একটু লাইভ ক্লাসটিকে একটু বেশি বেশি শেয়ার করে দাও ভাইয়া। এখন আমরা যে জিনিসটা জানবো, জিনিসটা হচ্ছে কি বিন্যাস এবং এই সমাবেশের মধ্যে অবশ্যই আমাদের একটা পার্থক্য বা তাদের ডেফিনেশনটা জানা দরকার। তাদের পার্থক্য ডেফিনেশনটা জানার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, মনে করো তোমার কাছে 5টা কলম আছে, 1 2 3 4 5। কয়টা কলম আছে তোমার কাছে?
তোমার কাছে 5টা কলম আছে, 5টা কলমই মনে করো যে ভিন্ন রঙের আছে, 5টা কলম ভিন্ন রঙের। এখন তোমাকে বলা হলো যে 5টা কলম থেকে যে কোনো 3টা কলম নিয়ে তুমি কতভাবে সেটাকে কি করতে পারবা, সাজাতে পারবা বা বিন্যাস করতে পারবা। তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, তাহলে প্রথমে আর কি কাজটা করতে হবে, এই 5টা কলম থেকে আমাকে যে কোনো 3টা কলম কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট মানে কি, প্রথমে আমাদেরকে কি করতে হবে, বাছাই করতে হবে। আবার বলতেছি, আমি একটু খেয়াল করো ভাইয়া, এইখানে আমি 5টা কলম নিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, যেহেতু আমি 5টা কলম নিলাম, আমি বলছি আমি 3টা কলম সেখান থেকে নিয়ে তোমাকে বলছে বিন্যাস করতে। তাহলে প্রথমে আমি 5টা কলম থেকে যে কোনো 3টা কলম আমি কি করব, বাছাই করব। মনে করো যে আমি এখানে 1 3 5 নিলাম, 1 নিলাম 3 নিলাম 5 নিলাম, প্রথমে আমাকে কি করতে হয়, বাছাই করতে হয়। তাহলে এখন একটু ভাইয়া খেয়াল করো, বাছাই জিনিসটা কি, বাছাইটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে কি সমাবেশ, বাছাইটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে, সমাবেশ। তারপরে এখানে একটু খেয়াল করো, তার পরবর্তীতে আমাদেরকে কি কাজটা করতে হবে, তার পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমি যে বাছাই করলাম 3টা কলম তো বাছাই করছি তাই না, এই বাছাই করার 3টা কলম যে বাছাই করলাম, আমি তো বললাম যে 1 3 5, তো এই যে আমি 1 3 5 লিখলাম, এই যে 1 3 5 লিখলাম, এই 3টাকে কিন্তু আমরা আবার সাজাতে পারি। কিভাবে সাজাতে পারি, যেমন দেখো আমি প্রথমে কিন্তু 1কে রাখতে পারি, পরে আবার দ্বিতীয় কিন্তু 3কে রাখতে পারি, তারপরে কিন্তু আবার 5কে রাখতে পারি, তারপর 3কে রাখতে পারি। যেমন দেখো এই যে 1 5 তারপরে 3, আবার আমি এটাকেও কিন্তু আবার সাজাতে পারি, মানে পরিবর্তন করতে পারি। আগে দেখো আমি এখানে 3 নিয়ে আসলাম, তারপর এখানে 5 থাকলো, আর এখানে আমাদের 1 চলে গেল। এইভাবে কিন্তু আমরা অনেকভাবে এটাকে সাজাতে পারবো। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারতেছি, কি জিনিসটা বুঝতে পারতেছি, জিনিসটা হচ্ছে যে প্রথমে যদি আমাকে যে কোনো একটা 5টা কলম দেওয়া আছে এবং সেখান থেকে বললো আমাকে 3টা কলম কি করতে, চুজ করতে, এবং সেটাকে কতভাবে আমরা কি করতে পারবো, বিন্যাস করতে পারবো। তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, ওই 5টা কলম থেকে আমাদেরকে বাছাই করতে হবে, দ্যাট মিনস সিলেক্ট করতে হবে। সিলেক্ট মানে বাছাইটা হচ্ছে আমাদের সমাবেশ। আর আমরা যে এই যে 3টা কলম পেলাম, এই 3টা কলম তো মনে করো যে আবার এটাকে আমরা সাজাতে পারবো, যে পরিবর্তন করতে পারবো, যে প্রথমে 3 আনতে পারি, পরে 5 আনতে পারি, পরে 1 আনতে পারি, বিভিন্ন রকম কাজ করতে পারি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কিন্তু সাজানো, আমরা সাজাতে পারি। তাহলে সাজানোটা হচ্ছে আমাদের বিন্যাস, আর আমাদের যে বাছাই করা সেটা হচ্ছে কি আমাদের সমাবেশ। তাহলে ভাইয়া তোমাদেরকে অনেকে একটা কোশ্চেন করতে পারে যে বিন্যাস আগে নাকি সমাবেশ আগে। এখন তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া, বিন্যাস আগে হবে নাকি সমাবেশ আগে হবে? কিছু না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। শিমুল হাসান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা ভাইয়া এটার একটু আমি যে কোশ্চেনটা করেছি সেই কোশ্চেনটার একটু অ্যান্সার দাও যে বিন্যাস আগে নাকি সমাবেশ আগে। ভাইয়া এখন একটা কথা হলো যে তোমরা অনেকে বলবা বা ভাববা যে বইয়ের মধ্যে যেহেতু বিন্যাস আগে দেওয়া সমাবেশ পরে দেওয়া, তাহলে কি আমাদের আগে বিন্যাস করতে হবে তারপর সমাবেশ করতে হবে, এরকম না। জিনিসটা কিন্তু এরকম না। জিনিসটা তাহলে কীরকম, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম তো আমাদেরকে কী করতে হবে, বাছাই করতে হবে, তারপরে আমাদেরকে কী করতে হবে, সাজাতে হবে। যেহেতু আমাকে প্রথম বাছাই করতে হবে, বাছাই দ্যাট মিনস হচ্ছে আমাদের সমাবেশ, আর আমার সাজানো দ্যাট মিনস হচ্ছে আমাদের বিন্যাস। একদম সিম্পল একটা জিনিস, মানে আমাদেরকে আগে বাছাই করতে হবে তারপরে সাজাতে হবে। হ্যাঁ সাদমান ইসলাম, থ্যাংক ইউ ভাই। সমাবেশ আগে, হ্যাঁ আমাদের সমাবেশ আগে। কিছু না, সমাবেশ আগে, হ্যাঁ ভাই ঠিক আছে, তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। আমাদের প্রথমে হচ্ছে সমাবেশ, তারপরে হচ্ছে কি আমাদের সাজানো, দ্যাট মিনস হচ্ছে কি বিন্যাস। তারপরে ভাইয়া আমরা এখন টাইপ ভিত্তিক আলোচনা করব তোমাদের বিন্যাস এবং সমাবেশ সম্পর্কে। প্রথমে আমরা বিন্যাস সম্পর্কে আলোচনা করব টাইপ ভিত্তিক, তারপরে আমরা সমাবেশের দিকে ধাবিত হব। তাহলে ভাই বিন্যাস আমরা এখন কি আলোচনা করব, বিন্যাস। তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, দেখো আমরা সবাই জানি একটা সূত্র, সেটা কি NCR। এটা মানে কি ভাই বলো তো? এই n হচ্ছে n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস আমরা কতভাবে সাজাতে পারি বা শব্দ গঠন করতে পারি। যদি শব্দ চাই তোমাকে কোশ্চেনে যা বলবে তাই, n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস আমরা কতভাবে সাজাতে পারবো, সেটি হচ্ছে কি আমাদের NCR। দেখো একটু ভাইয়া, আমরা সবাই জানি যে NCR সূত্র আছে, সূত্রটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস হচ্ছে কি r ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস কি, একটু ভালো করে খেয়াল করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে যে সংখ্যাটা থাকতেছে, প্রথমে যে n ভেরিয়েবলটা আছে সেটা আমাদের প্রথম হবে, এবং তার আমরা কি করে দিব, ফ্যাক্টোরিয়াল করে দিব।
তারপরে যে নিচে যে জিনিসটা আছে আর, তাহলে আমরা n থেকে কি করেছি আর বিয়োগ করেছি এবং সে বিয়োগের আমরা কি করে দিয়েছি ফ্যাক্টোরিয়াল করে দিয়েছি, তাই না? হ্যাঁ, উজ্জ্বল হোসেন এনসিআর ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে কি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ভাই আগে তো আর ফ্যাক্টোরিয়াল হবে না, এটা আমাদের সূত্রটা হচ্ছে এনসিআর, দ্যাট মিন্স হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর। এখানে কিন্তু আমাদের আর হবে না, সেটা হচ্ছে কি আমাদের npr। তোমাদের যদি এখানে গোলযোগ করে ফেলো তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু একদম সিম্পল একটা সূত্র, একদম ডিরেক্ট তোমাদের মুখস্থ আছে আমি জানি। এখানে কি হবে আর কিন্তু হবে না আগে, এটা হচ্ছে কি এনসিআর, দ্যাট মিন্স হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বা হচ্ছে কি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল হবে, এটা হচ্ছে কি তোমাদের সূত্র। আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের কিরকম রেসপন্স হচ্ছে। ভাই লাইভ ক্লাসটিকে একটু বেশি বেশি শেয়ার করে দাও, বুঝছো? ভাইয়া এখন একটু খেয়াল করো, আমরা যদি এখানে n কে বিস্তার করে দিই, তাহলে n কে যদি বিস্তার করি তাহলে n এর বিস্তারটা আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো তো। n কে যদি আমরা বিস্তার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে n ইন্টু হচ্ছে n-1 n-2 ডট 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 এরকম আমরা 3 2 1 পর্যন্ত আমরা যেতে পারবো। এটা তোমরা সবাই জানো যে আমরা যদি এই n আছে এই n ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা বিস্তার করে দেই, প্রথমে n থাকবে, তারপরে 1 বিয়োগ, তারপরে আবার এর থেকে 1 বিয়োগ, তারপরে এভাবে আমরা কি যাব একদম 1 পর্যন্ত আমাদেরকে যেতে হবে। তাহলে ভাইয়া এখন একটু খেয়াল করো, যদি আমি এখানে 4 ফ্যাক্টোরিয়াল দিই তাহলে এইটাকে বিস্তার করলে আমরা কি মান পাবো? এটাকে বিস্তার করলে আমরা পাবো, দেখো প্রথমে আমি 4 দিলাম, তারপরে কি করতে হবে 1 করে কমাতে হবে, আমরা সূত্রে দেখতে পাচ্ছি প্রথমে 1, তারপর এখান থেকে আরেক গুণ, এভাবে প্রত্যেকটা যে মানটা পাবো সেটা থেকে আমরা 1 করে বিয়োগ করে দিব, তাহলে 4। প্রথমে 4 লিখলাম, 4 ফ্যাক্টোরিয়ালকে যদি বিস্তার করি আমরা প্রথমে 4 পাবো, তারপরে পাবো 3, 1 কমাই দিলাম, তারপর হবে 2, তারপর হবে আমাদের কি 1, তাই না? তাহলে ভাইয়া আরেকটু খেয়াল করো তো, আমরা যদি এখানে 3 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, তো এই 3 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা বিস্তার করি তাহলে কি পাবো? দেখো প্রথমে 3 দিলাম, তারপরে আমরা কি দেব 1 করে কমতে থাকবে 2, তারপর হচ্ছে কি আমাদের 1। এখন ভাইয়া তোমরা একটু কমেন্টে জানাতো 5 ফ্যাক্টোরিয়ালের বিস্তারটা কি হয়ে থাকবে? সাদমান ইসলাম শেয়ার ডান, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। ভাই এটা আমাকে একটু জানাতো 5 ফ্যাক্টোরিয়ালের যে আমাদের বিস্তারটা হবে, বিস্তারের মানটা কি হবে সেটা আমাকে একটু কমেন্টে জানাও। দেখো ভাইয়া 5 ফ্যাক্টোরিয়ালের যে মানটা আছে সেটা হবে আমাদের এখানে, প্রথমে আমি 5 নিলাম, তারপরে আমাদেরকে কি করতে হবে 1 করে কমাই দিতে হবে, তাহলে হচ্ছে কি 4, তারপরে আমাদের 1 কমাই দিতে হবে, তারপরে আমাদের কি হয়ে যাবে 3 হয়ে যাবে, তারপরে 1 কমাই দিতে হবে 2, তারপরে হচ্ছে কি আমাদের 1। তোমরা সবসময় 1 পর্যন্ত যাবা। এখন ভাই একটু ভালো করে খেয়াল করো তো, আমরা 4 ফ্যাক্টোরিয়াল যখন দেখলাম তখন আমরা 1 করে সবগুলো কমাই দিয়েছি, 3 ফ্যাক্টোরিয়াল কি করেছি আমরা 1 করে কমাই দিয়েছি, 5 ফ্যাক্টোরিয়াল আমরা কি করেছি 1 করে কমাই দিয়েছি। যত একটা সংখ্যা দেওয়া থাকুক, যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকুক এবং সেই সংখ্যার যদি আমাদের ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে, সবসময় যদি আমরা বিস্তার করি তখন জাস্ট আমাদের 1 করে কমাই দিতে হবে। 10 থাকলে 9, তারপর হবে 8, তারপরে 7, এরকম ডট ডট আমাদের 1 পর্যন্ত যাবে। এখন ভাই একটু খেয়াল করো তো, আমরা যদি একটা মান লিখি এরকম 4c2, তাহলে এইটার মান কি হবে? আমরা সূত্র জানি, দেখো এই সূত্রের সাথে কম্পেয়ার করো, এই 4 হচ্ছে কি আমাদের n, 2 হচ্ছে কি আমাদের r, তাহলে আমাদের সূত্র হবে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে কি 4 মাইনাস হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল। দেখো একটু ভালো করে খেয়াল করো, প্রথমে আমাদের কি আছে 4, এটা হচ্ছে কি আমাদের n, তাই যে আমি n লিখলাম, n মানে হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল ভাগ আমাদের কি হয়ে যাবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে n মানে কি 4 থেকে আমাদের 2 বিয়োগ করে দিব এবং তাকে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব। এখন আমরা কি মান পাচ্ছি একটু ভাই ভালো করে খেয়াল করো তো, এই যে 4 ফ্যাক্টোরিয়াল, আমি 4 আমরা পাবো 4, 1 করে কমা যাবে 4, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2, তারপরে 1। এই যে আমরা এখান থেকে কিন্তু এই জিনিসটা শিখলাম। তারপর 2 ফ্যাক্টোরিয়ালকে বিস্তার করে দাও, 2 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা বিস্তার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু হচ্ছে কি 1, তাহলে এখানে আমি 2 আর 1 কেটে দিলাম, 2 আর 1 কেটে দিলাম, হ্যাঁ, তাহলে এখানে আমাদের একটা আছে 4 আর 3, তাহলে 4 আর 3 গুণ করে দিলে কিন্তু আমরা 12 পাচ্ছি। এটি কিন্তু আমাদের 4c2 এর মান। এখন ভাইয়া এই কাজটা করতে গেলে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন। এত সময় কি আমাদের পরীক্ষা আছে? আমাদের অ্যাডমিশন পরীক্ষায় আমরা প্রত্যেকটা কোশ্চেন 30 থেকে 40 সেকেন্ড পাই, কিন্তু অনেক অঙ্ক কিন্তু আমাদেরকে দেয়া থাকে, বিশাল বড় বড় অঙ্ক দেয়া থাকে, তাই না? হ্যাঁ, সাদমান ইসলাম দিয়েছে 5 4 3 1, উজ্জ্বল হোসেন 120 অ্যান্সার দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে, তোমার অ্যান্সারটা 5 ফ্যাক্টোরিয়ালের আমাদের মানটা হচ্ছে কি এটা। ভাইয়া এখানে তুমি দিয়েছো 5 4 3 1, না 5 4, এখানে তোমাদের 2 বাদ গিয়েছে,
5 ফ্যাক্টোরিয়াল যে তোমার মানটা দেওয়া আছে এটা কিন্তু তোমার 2 বাদ গিয়েছে, 3 থেকে 1 কমিয়ে দিলে কিন্তু আমাদের 2 থাকে। আমি বলেছিলাম তোমাদেরকে 1 পর্যন্ত যেতে হবে একদম, ঠিক আছে? ঠিক আছে সাদমান ইসলাম ভাইয়া, তোমরা একটু লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও। এখন তোমাদেরকে আমি জোস একটা জিনিস শিখাবো। সেই জিনিসটা হচ্ছে কি জানো? সে জিনিসটা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষায় এই যে এত কাজ করার সময় কিন্তু পাবা না। তোমরা কি করতে চাওয়া, আমি যদি ডিরেক্ট এই লাইনটা লিখতে পারি, এই যে 4 আর 3, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হয়ে যাবে। কীভাবে হবে সেটা একটু দেখো। এই যে আমি এখানে মনে করো যে তোমার 4C2 দেওয়া আছে, তাহলে এইটাকে আমি একদম শর্ট করে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো দেখো, এইখানে আছে আমাদের একটা 4 একটা সংখ্যা, এখানে আছে আমাদের 2 একটা সংখ্যা। তাহলে আমাকে কি করতে হবে ভাই একটু খেয়াল করো, নিচে যে সংখ্যাটা দেয়া থাকবে, নিচে যে সংখ্যাটা দেয়া থাকবে ওই সংখ্যা সমপরিমাণ আমার উপরে যে সংখ্যাটা দেয়া থাকবে সেই সংখ্যা পর্যন্ত আমাদেরকে কমিয়ে নিয়ে আসতে হবে। দেখো এখানে আছে 4 আর এখানে আছে 2, তাহলে আমি 4কে 2বার কমাতে হবে। এখানে যদি 3 থাকতো তাহলে 3বার কমাতাম, এখানে 1বার থাকলে আমরা 1 কমাতাম, মানে 1 দেওয়া থাকলে আমরা 1বার কমাতাম। তাহলে এখানে যেহেতু 4 আছে তাহলে আমি 4কে 2বার কমাবো। 4 ইন্টু হচ্ছে কি 3, দেখো ভাইয়া 4 ইন্টু কিন্তু 3, ওইটা কেটে ফেললে 2 আর 1 যদি আমরা কেটে ফেলি তাহলে কিন্তু 4 3 পাচ্ছি। দ্যাট মিনস আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কি 12। আর এখানে আমরা কত অ্যান্সার পেয়েছি দেখো 4 আর 3, দ্যাট মিনস হচ্ছে কি 12। তোমরা যদি এই নিয়মটা ফলো করো তাহলে যত ধরনের এরকম আমাদের 4C2 তারপরে 5C3 এরকম যত মান আসে তোমরা পারবে। দেখো আরেকটা উদাহরণ আমি এখানে নিলাম হচ্ছে কি 5C3, তাহলে আমাদের এখানে কি আসতেছে দেখো ভাইয়া, আমি বলেছিলাম এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যার সমপরিমাণ উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা নামিয়ে দিব, মানে কমিয়ে দিব। একটু খেয়াল করো ভাইয়া, এখানে আছে আমাদের কত 5 না, তাহলে 3বার কমাতে হবে। 5, তারপর হচ্ছে কি 4, তারপর হচ্ছে কি 3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো 4 5 হচ্ছে কি 20, 20কে 3-এর মধ্যে গুণ করলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 60। একদম কিন্তু সিম্পল ভাই। আবার একটু বলতেছি, একটু খেয়াল করো, নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা সমপরিমাণ আমাদের উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা পরিমাণ আমরা কি করে দিব, কমিয়ে দিব। দেখো এখানে 3 আছে মানে 3বার কমাবো, এখানে 5, এক এক করে কিন্তু কমাতে হবে। এই যে আমরা সূত্র কিন্তু দেখেছিলাম এক করে কমাতে হবে। তাহলে এখানে আছে 5, তারপর হবে 4, তারপর হবে 3, এক করে কমাই দিচ্ছি। ভাইয়া একটু দেখো তো ভাইয়া জিনিসটা বুঝছো কিনা তোমরা, আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা। উজ্জ্বল হোসেন ভাই তুমি কিন্তু অ্যান্সারটা ভুল দিয়েছিলে 120, এটা 120 হবে না, সেটা হবে অ্যান্সারটা হবে হচ্ছে কি 12। আমাকে একটু কমেন্টে জানাও তোমরা যে বুঝতে পারছো কিনা। জি স্যার বুঝেছি, থ্যাংক ইউ ভাইয়া। সাদমান ইসলাম জি ভাইয়া বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে দেখো ভাই এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী টপিকের দিকে একটু যাই। এখন যে আমরা নিয়মটা শিখেছি সেই নিয়মের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটা এমসিকিউ এখন শেখাবো, একটা টাইপ শেখাবো। দেখো আমি প্রথমে টাইপ 1 লিখে নিলাম। টাইপ 1টা হচ্ছে কি জানো, টাইপ 1টা হচ্ছে n সংখ্যক, আমি টাইপটা লিখলাম না, আমি তোমাদের কোশ্চেনটা লিখে দেব। n সংখ্যক জিনিস হতে r সংখ্যক, দেখো n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে আমরা কতভাবে, জিনিস দ্যাট মিনস হচ্ছে বস্তু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তোমার কোশ্চেনে উল্লেখ করে দিবে। n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে কতভাবে আমরা কি করতে পারি, সাজাতে পারি। এটা হচ্ছে কি আমাদের টাইপ, তোমরা সবাই সুন্দর করে লিখে নিবে খাতায়। তাই কোশ্চেনটা হচ্ছে যে আমাদের ইকুয়েশন, আমি একটা শব্দ নিলাম, ইকুয়েশন শব্দটি হতে প্রতিবারে 5টি করে বর্ণ নিয়ে আমরা কতভাবে সাজাতে পারি, নিয়ে কতভাবে সাজাতে পারবো বা সাজাতে পারি। ভাই একটু ভালো করে খেয়াল করো তো, আমরা যে আগের যে রুলসটা বা নিয়মটা শিখেছি একদম সেম ওই রুলস বা নিয়মটি কিন্তু এখানে পড়েছে। একটু খেয়াল করো, এখানে কোশ্চেনে বলতেছে ইকুয়েশন শব্দটি হতে প্রতিবারে 5টি করে বর্ণ নিয়ে আমরা কতভাবে সাজাতে পারি।
কি বলতেছি আমরা, কতভাবে সাজাতে পারি। এখন একটু ভালো করে খেয়াল করো, দেখো ইকুয়েশন শব্দটার মধ্যে আমাদের কয়টা শব্দ আছে, এই ইকুয়েশন শব্দটার মধ্যে আমাদের কয়টা বর্ণ আছে। আমরা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তোমরা খুব ভালো করে এই শব্দটা থেকে বর্ণগুলা তোমাদেরকে কি করতে হবে, আলাদা করতে হবে। এবং আলাদা করবা কিভাবে, আলাদা করবা মানে আমাদের গণনা করতে হবে। এখানে 1টা বর্ণ 2টা বর্ণ 3টা বর্ণ 4টা বর্ণ 5টা 6টা 7টা 8টা, টোটাল এখানে বর্ণ আছে আমাদের কয়টা, 8টা বর্ণ আছে। কয়টা বর্ণ আছে আমাদের এখানে, 8টা বর্ণ আছে। এখন ভাই একটু খেয়াল করো, এই 8টা বর্ণ থেকে আমাদেরকে বলছে যদি আমি প্রতিবারে 5টা করে বর্ণ নেই তাহলে আমাদের কতভাবে সাজাতে পারি। একদম সিম্পল একটা জিনিস, জাস্ট টোটাল সংখ্যা যেটা আছে সেই সংখ্যাটা এখানে আমাদের লিখবা, সংখ্যাটা আমাদের এখানে প্রথমে লিখবা, তারপরে সি দিবা, তারপরে এখানে যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটা নিচে বসাই দিবা। এটি কিন্তু আমাদের অ্যান্সার হবে। আবার একটু বলতেছি, দেখো ভাই এখানে যে একটা শব্দ বা যে কোনো কিছু এখানে একটা দেয়া থাকবে, সেই যে শব্দটা আছে তার মধ্যে টোটাল কয়টা বর্ণ বা সংখ্যা আছে সেই সংখ্যাটা আমরা এখানে লিখব। এখানে আমাদের বর্ণ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল বর্ণ হচ্ছে 8টা। এটা হচ্ছে আমাদের এন, আর এটা সি, এটা হবে কিন্তু আর। আর এখানে কয়টা আমাদের দেখো প্রতিবারে বলছে 5টা করে বর্ণ, এই কারণে 8C5 হবে। তাহলে এইটা কি দেখো একদম সেম। আমি তোমাদেরকে কিন্তু শর্টকাটটা শিখেছিলাম কিভাবে, ওই অত বড় কাজ করার কোনো দরকার নেই, কারণ অ্যাডমিশনে এত সময় তুমি পাবা না যে আমরা এই প্রথমে 8 ফ্যাক্টোরিয়াল লিখলাম তারপরে 8 থেকে 5 বিয়োগ করলাম, এভাবে করার কোনো দরকার নেই। জাস্ট কি করবা, দেখো ভাই এখানে আমাদের আছে 5 আর এখানে আছে আমাদের 8। তাহলে তোমাদেরকে কি করতে হবে, দেখো আমি নিচে যে সংখ্যাটা আছে এই সংখ্যা সম পরিমাণ সংখ্যা খালি উপরের সংখ্যা থেকে কমাই দিব, তাহলে কিন্তু আমাদের জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, দেখো আমাদের এই যে 8 আছে না, তাহলে আমি প্রথমে লিখবো 8, তারপরে আমি 1 কমিয়ে দিব 7, তারপরে আমি কমিয়ে দিব 6, তারপরে আমার কমাই দিতে হবে 5, তারপরে আমার কি করতে হবে ভাইয়া 4, এক করে কিন্তু আমি কমাই দিচ্ছি। অবশ্যই কতবার পর্যন্ত যেতে হবে তোমাকে, 5 বার যেতে হবে, কারণ এখানে 5 দেওয়া আছে আর 8 এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যা সমপরিমাণ আমি কমাবো নিচে। তাহলে 8 7 6 5 4, 5টা সংখ্যা হচ্ছে আমি এক করে কমিয়ে দিয়েছি। তাহলে এইটা যদি তোমরা গুণ করো তাহলে একটা মান পাবা, সেই মানটা হচ্ছে 6720। এটি হচ্ছে কি তোমাদের অ্যান্সার, একদম সিম্পল। জাস্ট মোট সংখ্যা, তারপরে নিচে কি দিবা, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে যে কতবার বলছে মানে কত করে বর্ণ বলছে তোমাকে নিতে প্রতিবারে, এটা হবে আমাদের অ্যান্সার 6720। ভাই একটু কমেন্টে জানাও তো। বুঝতে পেরেছো কিনা একটু ভাই কমেন্টে জানাও তো। ভাই লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দাও, বেশি বেশি করে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দাও। সাদমান ইসলাম স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ভাইয়া তোমরা এই অঙ্কটা যদি বুঝতে পারো, তার পরবর্তী যেই আমি টাইপটা দেখাবো সেই টাইপটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এই বিন্যাস সম্পর্কে খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার রাখতে চাও তাহলে পরবর্তী যে টাইপটা আমি করাবো সেই টাইপটা তোমার খুব ভালো করে বুঝতে হবে, কারণ ওই টাইপটা একদম বেসিক, মানে ওই টাইপটা তোমাকে কেন্দ্র করে যত আমরা টাইপ করাবো, যত অঙ্ক আছে, যত থিওরি আছে পরবর্তীতে সেটা খুবই কাজে লাগবে। তাহলে আমাদের মনোযোগীটা কিন্তু এখন থেকে আরো বেশি বাড়াতে হবে টাইপ 2টা যখন আমরা আলোচনা করব তখন। স্যার এক্সামে কি ক্যালকুলেটর ইউজ করা যাবে? ভাইয়া এক্সামে অনেক ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যায় না, আবার কিছু তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আছে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা। তা আমি চাই যে তোমাদের যখন ক্যালকুলেটর ছাড়া, তুমি কিন্তু এই অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়াই করতে পারবে। এই যে 4P 4C 2 এই যে নিয়মগুলো আছে এগুলো কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবে। এখন কথা হলো যে ভাই মনে করে এরকম আসছে 6C8, এইগুলা যদি ক্যালকুলেটর ছাড়া তোমাকে কিন্তু এই যে এগুলা কিন্তু দিবে না ক্যালকুলেটর ছাড়া। এটা অন্তত আমার দেখা যে এরকম কোশ্চেন এই পর্যন্ত আসে নাই যে ক্যালকুলেটরে দিচ্ছে, কারণ তুমি এগুলা মান এখানে শর্টকাট করেও তুমি গুণ করতে করতে কিন্তু তোমার অনেক সময় প্রয়োজন পড়ে যাবে। এই জিনিসটা কিন্তু ভাই তোমাদের এরকম আসবে না, তোমাদের এরকম শর্টকাটই আসবে, যেমন 7C4 বা 8C2 এরকম শর্ট মানে ছোট ছোট তোমার কিসে আসবে,
যেই সব ইউনিভার্সিটিতে তোমার ক্যালকুলেটর দিবে না, তোমাদের কিন্তু তখন এই ছোট ছোট আকৃতির আসবে, এই বড় আকৃতির দিবে না, কারণ তারা তো বুঝে যে তোমার সময়ের একটা দরকার। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। তার পরবর্তীতে একটা জিনিস খেয়াল করো, আমরা এখন টাইপ 2 নিয়ে আলোচনা করব। দেখো ভাইয়া, টাইপ 2-র মধ্যে আমরা যেই জিনিসটা দেখব সেই জিনিসটা হচ্ছে তোমরা একটু সুন্দর করে লিখে নাও, ঠিক আছে? আমি যে তোমাদের টপিকটা বলতেছি সেটা হচ্ছে n সংখ্যক জিনিস, বস্তু বা সংখ্যা যে কোনো জিনিস তোমাকে বলে দিবে। n সংখ্যক জিনিস হতে আমাদের একই জাতীয় কি হবে, একই জাতীয় শব্দ নিয়ে গঠন কতভাবে সাজাতে পারো, কতভাবে গঠন করতে পারো, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সেটা হচ্ছে কি আমাদের টাইপ 2। আর এটা কিন্তু আমি বলেছি অনেক ইম্পর্টেন্ট, আমি এই থিওরিটা বা এই কনসেপ্টটা তোমার অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। তাহলে দেখো ভাইয়া, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমি কোশ্চেনটা একটু লিখে নেই। কোশ্চেনটা লিখে নিলে তোমরা বুঝতে খুব সুবিধা হবে। প্রথমে আমাদেরকে কোশ্চেনটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং শব্দটির সবগুলো বর্ণ নিয়ে আমরা কতভাবে সাজাতে পারবো বা বিন্যাস করতে পারবো। দেখো ভাই, কোশ্চেনটা আমি কি লিখেছি, ইঞ্জিনিয়ারিং এই শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজাতে পারবো। তোমার এখানে টার্নিং পয়েন্টটা হচ্ছে যে সবগুলো বর্ণের কথা বলতেছে। কি বলতেছে? সবগুলো বর্ণের কথা বলতেছে। এই কথাটা যদি বলে তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি তোমাদেরকে আগে সূত্রটা দিয়ে দিই। সূত্রটা হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল দ্যাট মিনস কি জানো, সবগুলো বর্ণ। এখানে যতগুলো বর্ণের কথা বলছে এই শব্দটার যতগুলো বর্ণের কথা বলছে সেই বর্ণটাই কিন্তু আমাদের n ফ্যাক্টোরিয়াল। এখানে যদি 10টা বর্ণ হয় তাহলে এখানে আমাদের কি হয়ে থাকবে, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই। এখন কথাটা হলো একই জাতীয়, আমি কিন্তু কথাটা বলছিলাম যে আমাদের টপিকটা বা টাইপটা হচ্ছে n সংখ্যক শব্দ বা বর্ণ হতে আমরা একই জাতীয় শব্দ নিয়ে শব্দ গঠন কতভাবে করতে পারি বা সাজাতে পারি। তাহলে এখানে কিন্তু আমি n ফ্যাক্টোরিয়াল লিখলাম, দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে কতগুলো শব্দ আছে, মোট শব্দটা এখানে, তারপরে এই শব্দটার মধ্যে কতগুলো বর্ণ একই রকম আছে। মনে করো যে এক জাতি হচ্ছে কি পি ফ্যাক্টোরিয়াল, তারপরে এটা হচ্ছে কি কিউ ফ্যাক্টোরিয়াল বা হচ্ছে কি আর ফ্যাক্টোরিয়াল। যে বর্ণগুলা আমাদের অতিরিক্ত থাকবে, মানে একই রকম থাকবে, সেগুলো আমরা এভাবে লিখে দিব। যদি মনে করো পি আছে 2টা তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, কিউ আছে 3টা 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে আমরা লিখবো। আমরা যখন এই অঙ্কটা করব তখন তোমরা এই থিওরিটা খুব সুন্দর করে বুঝে যাবা। একটু খেয়াল করো। এখন ইঞ্জিনিয়ারিং শব্দটা এখানে আমরা দেখি কয়টা বর্ণ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, রাইট? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট বর্ণ আমাদের কয়টি, মোট বর্ণ হচ্ছে আমাদের 11টি, রাইট? তাহলে আমাদের মোট বর্ণ হচ্ছে এখানে 11টি, দ্যাট মিনস 11 হচ্ছে কি আমাদের n। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো একই বর্ণ, একই জাতীয় বর্ণ এখানে কয়টা, একই জাতীয় বর্ণ আমি এখানে দেখতে পাচ্ছি যে দেখো এখানে ই 1টা 2টা আর এখানে আছে 1টা 3টা। তাহলে আমরা ই এখানে কয়টা পাচ্ছি, ই এখানে পাচ্ছি আমরা হচ্ছে কি 3টা, রাইট? তারপরে একটু খেয়াল করো তো ভাই, আমরা এখানে n পাচ্ছি কয়টা, এই যে n এখানে 1টা 2টা আর এখানে হচ্ছে কি 1টা 3টা। তাহলে n এখানে আমরা কয়টা পাচ্ছি, n পাচ্ছি আমরা এখানে হচ্ছে 3টা। তারপরে একটু খেয়াল করো তো ভাইয়া, আমরা জি পাচ্ছি কয়টা, দেখো জি হচ্ছে এখানে একটা আর এইখানে হচ্ছে কি একটা, জি পাচ্ছি হচ্ছে কি আমরা 2টা। তারপরে একটু ভাইয়া খেয়াল করো তো, আমরা এখানে আই পাচ্ছি কয়টা, দেখো আই পাচ্ছি এখানে আমরা হচ্ছে 2টা। তারপরে একটু ভাইয়া খেয়াল করো তো, দেখো তো আর কি সংখ্যা আমার এখানে বাকি আছে। এখানে আমি আর দেখতে পাচ্ছি যে আর আছে, কিন্তু আর সংখ্যাটা কিন্তু আমাদের একটাই আছে, এটা আমাদের একই জাতীয় নাই, মানে এটা শুধু একটা অবস্থান করতেছে। তাহলে ভাই আমাদের সূত্রটা কি ছিল, যে n ফ্যাক্টোরিয়াল বাই যদি একই জাতীয় যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো আমাদের কি করতে হবে, ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে হবে। তাহলে আমাদেরকে এখানে কি কাজটা করতে হবে, দেখো সলিউশন হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে
মোট যে বর্ণটা দেওয়া আছে, যে শব্দটা দেওয়া আছে, সেই শব্দের টোটাল এখানে সংখ্যা কত আছে? 11। তাহলে 11 কি হবে? আমাদের 11 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। এখন একটু খেয়াল করো ভাই, একই জাতীয় বর্ণ আমরা কি পাইছি? ই পাইছি কয়টা? 3টা। তাহলে এটা হবে 3 ফ্যাক্টোরিয়াল। আবার এন পাইছি কয়টা? আমরা এখানে 3, মানে 3টা পাইছি, তাহলে এটাকে আবার 3 ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। জি পাইছি কয়টা? 2টা, তাহলে এটা 2 ফ্যাক্টোরিয়াল হবে। আবার একটু ভাই খেয়াল করো তো, এখানে আমাদের এটা কি আছে দেখো তো, এটা হচ্ছে আমাদের আই হচ্ছে এখানে কয়টা? 2টা, তাহলে আমাদের এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিলাম। বা একটা কথা হলো, একদম সিম্পল একটা কথা, তোমাকে যদি সবগুলো বর্ণের কথা বলে, তাহলে প্রথমে আমরা সবগুলো বর্ণের কি দিব? ফ্যাক্টোরিয়াল দিব। এবং নিচে আমরা কি দিব? এখানে যত সংখ্যক একই জাতীয় বর্ণ থাকবে, মনে করো এখানে 3টা তো আমি লিখলাম, এখানে অনেকগুলো হতে পারে, যত সংখ্যক একই জাতীয় হবে ততটাই লিখবে। যেমন দেখো এখানে আমাদের 4টা বর্ণ একই জাতীয় ছিল, ই ছিল 3টা, 3 ফ্যাক্টোরিয়াল, এন ছিল 3টা, 3 ফ্যাক্টোরিয়াল, জি ছিল 2টা, 2 ফ্যাক্টোরিয়াল, আর আই ছিল এখানে কয়টা? আমাদের 2টা, এই কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিলাম। এটাই কিন্তু তোমাদের হচ্ছে কি অ্যান্সার। একদম সহজ। এই কনসেপ্টটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং ক্লিয়ার রাখতে হবে। ভাই তোমরা একটু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো। ভাই একটু কমেন্টে জানাও বুঝতে পেরেছো কিনা। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবং এটা তোমাদের কিন্তু জানতেই হবে। মহসিন মিশু, এটা আমার কিন্তু ভাইয়া হয়, খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। তোমরা একটু লাইভ ক্লাসটিকে একটু বেশি বেশি শেয়ার করে দাও, তাহলে। সাদমান ইসলাম, জি বুঝতে পেরেছি ভাইয়া। হ্যাঁ, তোমাদের যদি কোনো রকম আরও কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারো। একটা জিনিস কি জানো, তোমাদের কিন্তু যারা এবার 2020-এ যারা ছিল পরীক্ষার্থী, তাদের কিন্তু পরীক্ষাটা একদম সামনে, জাস্ট 1 মাস সময় আছে। তোমরা কিন্তু চাইলে এই ভিডিওটা এখন দেখতে পারো, এবং এটা তোমাদের কি হচ্ছে, তোমরা তো ভাইয়াদের থেকেও বেশি পারো, কারণ তোমরা এখন পরীক্ষা দিবা। তোমাদের অনেক সময় ছিল, প্রায় 1 বছরের বেশি সময় পেয়েছো তোমরা জাস্ট খালি প্রিপারেশন এবং ক্লাস করার জন্য। আমি মনে করি যে তোমাদের এই রিলেটেড যত ধরনের টপিক, কোশ্চেন, চ্যাপ্টার আছে সবগুলো ক্লিয়ার, জাস্ট তোমরা এখন ভাইয়ের সাথে একটু মেলাও। আর যারা তোমরা 21-এ পরীক্ষার্থী, তারা কিন্তু প্রত্যেকটা টপিক এখন একদম টাইপ বাই টাইপ তোমাদেরকে কিন্তু জানতে হবে। সাদমান ইসলাম, অনেক ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমি আরেকটু তোমাদেরকে অ্যাড করে দেই, যদি ক্যালকুলেটর না দেয়া থাকে, ভাই ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর না দেয়া থাকলে তোমরা কিন্তু, আমি কিন্তু নিয়মগুলো দেখাই দিচ্ছি, এই নিয়মগুলো কিন্তু তোমাদের অনেক জরুরি মনে রাখার জন্য। কারণ এই নিয়মগুলো না জানলে তোমার কি হবে যে তুমি কিন্তু পরীক্ষা করতে পারবে না। এই বড় যদি অঙ্ক তুমি থিওরি টাইপের করতে যাও, তাহলে কিন্তু তোমার অনেক সময় প্রয়োজন পড়ে যাবে, অত সময় কিন্তু ভাই থাকবে না পরীক্ষায়। তারপরে চলো ভাই আমরা টাইপ 3-তে চলে যাব এখন। টাইপ 3-র মধ্যে আমরা কি আলোচনা করব জানো? টাইপ 3-র মধ্যে আমরা আলোচনা করব যে কতগুলো বর্ণ একত্রে বা একত্রে না থাকে, এই জিনিসটা আমরা কি করব, আলোচনা করব। তাহলে টাইপ 3-র মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, একটু ভালো করে খেয়াল করো। আমি একটা এখানে একদম ডিরেক্ট একটা কোশ্চেন লিখে ফেলি। এটা হচ্ছে কি আমাদের টাইপ 3, কতগুলো বর্ণ হচ্ছে কি একত্রে, আরেকটা হচ্ছে কি একত্রে না রেখে, এটা হচ্ছে কি আমাদের টাইপ। তাহলে কোশ্চেনটা কি দেখো, কোশ্চেনটা হচ্ছে মনে করো যে আমি এখানে একটা বর্ণ নিলাম, এটা হচ্ছে কি ডিরেক্টর একটা বর্ণ নিলাম, এই যে আমি ডিরেক্টর একটা বর্ণ নিলাম, এটা একটা শব্দ নিলাম, হ্যাঁ ডিরেক্টর একটা শব্দ নিলাম। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে কি দেখো, কোশ্চেনটা হচ্ছে যে 3টা কোশ্চেন আমি লিখবো এখানে। প্রথম কোশ্চেনটা হচ্ছে সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়, সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় আমাদের যে কোশ্চেনটা হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে না রেখে, স্বরবর্ণগুলো একত্রে না রেখে। তারপরে যে জিনিসটা আমাদের 3 নম্বর কোশ্চেনটা আমি নিচ্ছি, সেটা হচ্ছে
স্বরবর্ণগুলো একত্রে রেখে। ভাই একটু ভালো করে খেয়াল করো তো, আমরা কি জানি বাংলা যে বর্ণগুলো আছে সেটাকে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণে কি ভাগ করতে পারি, ঠিক তেমনি ইংলিশ যে অ্যালফাবেটগুলো আছে সেখানেও কিন্তু আমরা বাওয়েল কনসোনেন্ট হিসাবেই জানি। তাহলে বাওয়েল আর স্বরবর্ণ দুইটা কিন্তু একই জিনিস, ভাওয়েল আর স্বরবর্ণ কি দুইটা একই জিনিস। যদি আমাদেরকে ভাওয়েল আমরা জানি যে এ ই আই ও ইউ 5টা, তাহলে তোমাদের যদি স্বরবর্ণ বলে পরীক্ষায় তোমাকে ভাবতে হবে এটা স্বরবর্ণ মানে হচ্ছে আমাদের ভাওয়েল, স্বরবর্ণ মানে হচ্ছে কি আমাদের ভাওয়েল। তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করো তো ভাইয়া, প্রথম কোশ্চেনটা আমাদেরকে বলছে যে সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে, সবগুলো বর্ণের কথা বলছে। আমার আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটা কিন্তু একদম সেম, তাই না? আগের কোশ্চেন আর এই কোশ্চেনটা কিন্তু ভাইয়া একদম সেম। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে একটু খেয়াল করো, প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে টোটাল বর্ণ কয়টা আছে সেটা আমাকে একটু দেখতে হবে। এই শব্দটার মধ্যে, ডিরেক্টর শব্দটার মধ্যে এখানে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে আমাদের টোটাল বর্ণ আছে কয়টা, 8টা। তাহলে আমি এখানে লিখে ফেলি 8টাকে 8 ভাবে সাজানো যায়। এবং এখানে কয়টা বর্ণ একই জাতীয় আছে সেটা আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর শুধুমাত্র এখানে কয়টা আছে, 2টা বর্ণ একই জাতীয় আছে। তাহলে এখানে আমি একটু শর্ট করে তোমাদেরকে লিখে দেই যে মোট বর্ণ এখানে হচ্ছে আমাদের 8টি, আর এখানে আর হচ্ছে আমাদের কয়টাই, 2টি বর্ণ। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, নিচে কিন্তু আমাদের সবসময় একই জাতীয় হয়ে থাকে, একই জাতীয় এখানে আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র আর হচ্ছে কি 2টা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। একদম সিম্পল ভাই, এই কনসেপ্টটা তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে। এখন ভাই আমি এখন তোমাদেরকে যে জিনিসটা করাবো সেটা হচ্ছে কি, দেখো 2 নম্বর কোশ্চেনে বলছে স্বরবর্ণগুলো একত্রে না রেখে, কিন্তু ভাই আমি এটা তোমাদের আগে করাবো না, আমি তোমাদের আগে করাবো কোনটা, স্বরবর্ণগুলো একত্রে রেখে। এই জিনিসটা আমি তোমাদেরকে আগে করাবো, তার পরবর্তীতে আমি কি করাবো, তোমাদের স্বরবর্ণগুলো একত্রে না রেখে। তুমি চাইলে এটাও করা যাবে, এটাও করা যাবে, কিন্তু আমি এটা দেখাবো, এটা দেখালে তোমাদের কি হবে, অনেক সুবিধা হবে তোমাদের জন্য। তাহলে দেখো আমি যখন স্বরবর্ণগুলো একত্রে রেখে করব, একটু ভালো করে করো, আমি স্বরবর্ণটা এই শব্দটা আমি এখানে একটু লিখে রাখি, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। দেখো ডিরেক্টর, টোটাল বর্ণ কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, রাইট? টোটাল বর্ণ হচ্ছে এখানে আমাদের 8টা। এখন একটু ভালো করে খেয়াল করো, কথাটা বলছে কি, অবশ্যই স্বরবর্ণের কথা বলছে, স্বরবর্ণগুলো একত্রে রেখে। তাহলে এখানে স্বরবর্ণ কয়টা একটু খেয়াল করো তো, এখানে আমি স্বরবর্ণ দেখতে পাচ্ছি, দেখো স্বরবর্ণ এখানে আছে আই ই আর হচ্ছে কি ও। স্বরবর্ণ কয়টা, আই ই আর হচ্ছে কি ও, 3টা। আর বাকি বর্ণ আছে কি দেখো তো একটু ভালো করে খেয়াল করে, বাকি বর্ণ আছে আমাদের এখানে ডি, তারপর আছে আমাদের আর, তারপরে আছে আমাদের টি, তারপরে আমাদের কি আছে আর। একটু ভালো করে খেয়াল করো তো, ডি, তারপর হচ্ছে কি আমাদের আর, তারপর আছে আমাদের এখানে সি হবে, তারপর এখানে টি হবে, তারপর এখানে আর হবে। এই যে আমি এখানে একটা সি লিখে দিই। তাহলে একটু ভালো করে খেয়াল করো তো ভাইয়া, স্বরবর্ণ দেখতে পাচ্ছি আমরা এখানে 3টা, আর এইটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি ব্যঞ্জন বর্ণ, মানে বাকি বর্ণগুলা। যেহেতু তোমাদেরকে বলছে যে স্বরবর্ণগুলো একত্রে রেখে, স্বরবর্ণগুলো কি করে একত্রে রেখে, যদি স্বরবর্ণগুলো একত্রে রেখে বলে, তাহলে তোমাদেরকে কি কাজটা করতে হবে, এই স্বরবর্ণ পুরাটাকে আমরা একটা কল্পনা করতে পারবো, একটা কল্পনা করব। একটা কল্পনা মানে কি, তুমি একটু খেয়াল করতে ভাইয়া, তুমি কিন্তু এই একটা যে কল্পনা করতেছো এটাকে তুমি কিন্তু একটা বস্তার সাথে কল্পনা করতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু মনে রাখাটা অনেক সুবিধাজনক হবে। এই আমি পুরো যে এখানে স্বরবর্ণটা আছে সেটাকে আমি একটা কল্পনা করব, তো যেটা এক, আর এখানে কয়টা বর্ণ আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, এটাকে আমি ধরবো হচ্ছে কি 5। দ্যাট মিনস এই কার 5 যোগ করলে আমাদের টোটাল কত হচ্ছে 6। তাহলে এটা কিন্তু আমি 6টা বর্ণ ধরবো। দ্যাট মিনস এখানে হচ্ছে 5টা আর এখানে হচ্ছে কি একটা, 5 আর 1 কত 6। আমি স্বরবর্ণটাকে কি করব, কি যে বর্ণগুলো আছে সেটাকে আমি ওই বর্ণগুলোকে একটা একটা করে ধরবো। তাহলে এখানে হচ্ছে কি 5টা আর এখানে হচ্ছে কি একটা, দ্যাট মিনস হচ্ছে কি আমাদের এখানে 6টা। তাহলে আমাদের এখানে কিভাবে করবো আমরা, দেখো 6 ফ্যাক্টোরিয়াল ভাই ডিভাইডেড বাই কি হবে, দেখো ভাই এই যে আমাদের এখানে এই কনসোনেন্টগুলো আছে, বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, সেখানে আমাদের নিজেদের মধ্যে আবার কি করতে পারে, সাজতে পারে, সেটা তোমরা জানো। তাহলে যেহেতু এখানে 3টা বর্ণ আছে, তারা নিজেদের মধ্যে 3টা বর্ণ কি করবে, আবার সাজবে। ঠিক আছে ভাইয়া, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন কথা হলো ভাইয়া, কথাটা হচ্ছে যে
আমরা এখানে কেন গুণ দিলাম, কারণ এই পুরাটা সমষ্টি কিন্তু আমাদের হচ্ছে এই স্বরবর্ণগুলো একত্রে রেখে এর বিন্যাস। এটি হচ্ছে কি তোমাদের অ্যান্সার। একটু ভাইয়াকে একটু কমেন্টে জানাও যে তোমরা আসলে কি বুঝতে পেরেছ, একটু কমেন্টে জানাও। ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না। ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না। ভাইয়া নেটে মনে হয় প্রবলেম একটু, তোমরা একটু প্রবাই ক্লিয়ার দেখা যাচ্ছে না। তোমরা একটু অপেক্ষা করো, নেট একটু পরে ঠিক হয়ে যাবে। নেটে বুঝোই তো বাংলাদেশের নেট কি অবস্থা, আশা করি নেট ঠিক হয়ে যাবে। করো একটু অপেক্ষা করলে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, তোমরা লাইভ ক্লাসটা খুব সুন্দর করে দেখতে পারবা। ভাইয়া আমার এখানে তো একদম ক্লিয়ার দেখাচ্ছে। এই জিনিসটাকে যদি বলতাম যে স্বরবর্ণগুলো বলছে একত্রে রেখে, আমি যদি এখানে স্বরবর্ণগুলো একত্রে না রেখে আমি যদি এখানে কোশ্চেন করতাম যে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে রেখে, তখন আমাদের কোশ্চেনটা কেমন হয়ে যেত, তখন আমাদের কোশ্চেনটা এমন হয়ে যেত, এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণ পাঁচটাকে আমাদের কি করতে হবে, একটা কল্পনা করতে হবে। এই পাঁচটা ব্যঞ্জন বর্ণকে আমাকে কি করতে হবে, একটা ব্যঞ্জন বর্ণ কল্পনা করতে হবে। দ্যাট মিনস এটাকে আমি বলছিলাম সহজে মনে রাখার জন্য তুমি একটা বস্তা কল্পনা করতে পারো। যখন আমাদের ব্যঞ্জন বর্ণ যদি বলবে যে একত্রে রেখে, তখন ব্যঞ্জন বর্ণের গুলাকে আমরা কি করবো, একটা বস্তা কল্পনা করবো। দ্যাট মিনস এটা হচ্ছে একটা, আর এখানে আছে একটা দুইটা তিনটা, তো টোটাল হবে চারটা। তাহলে আমি লিখবো প্রথমে 4 ফ্যাক্টোরিয়াল বাই ডিভাইডেড বাই। এখন দেখতে হবে যে এইটার মধ্যে আমাদের কোনো একই জাতীয় সংখ্যা আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কোনো একই জাতীয় সংখ্যা নাই। দ্যাট মিনস আমাদের এখানে অ্যান্সারটা হতো 4 ফ্যাক্টোরিয়াল। আর গুণ হতো কি, এখানে দেখো একটু ভালো করে খেয়াল করো, এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বর্ণটা হচ্ছে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, রাইট? এই পাঁচটা যে সংখ্যা আছে, বর্ণ আছে, সে পাঁচটা বর্ণ 5 ফ্যাক্টোরিয়াল হবে। এবং তাদের মধ্যে একই জাতীয় কি আছে, তাদের মধ্যে একই জাতীয় কিন্তু আছে, আমি দেখতে পাচ্ছি দুইটা। এটা কিন্তু আমাদের অ্যান্সার হতো যখন আমাদের ব্যঞ্জন বর্ণের কথা বলতো। যখন আমাদের যেই কথাটা বলবে তখন সেটাকে আমি একটা কল্পনা করতে হবে। যখন স্বরবর্ণ বলছে তখন কিন্তু আমি স্বরবর্ণকে একটা কল্পনা করছি, একটা বস্তা কল্পনা করেছি। আর যখন ব্যঞ্জন বর্ণ বলবে তখন আমি কিন্তু ব্যঞ্জন বর্ণকে একটা কল্পনা করতে হবে, একটা কল্পনা করব ডিভাইডেড বাই, তার নিচে যদি সেই শব্দ বা সেই বর্ণ যদি একই জাতীয় থাকে তাহলে কিন্তু তোমাকে আমরা ডিভাইডেড করে নিচে লিখে দেব। ভাইয়া ক্লাসটা একটু শেয়ার করে দাও। সাদমান ইসলাম 3 ফ্যাক্টোরিয়াল কেন গুণ করা হলো এবার একটু বললে ভালো হতো। হ্যাঁ ভাই, 3 ফ্যাক্টোরিয়াল কেন গুণ করা হলো, দেখো ভাইয়া এখানে কিন্তু আমাদের টোটাল এইটাকে কিন্তু আমি স্বরবর্ণ কল্পনা করেছি, রাইট? এটাকে আমাদের বলছে যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তাহলে এই যে স্বরবর্ণটা আছে এই স্বরবর্ণটাকে আমি একটা কল্পনা করতেছি, রাইট? কিন্তু মূলত বর্ণ কয়টা আমাদের, মূলত তিনটা বর্ণ না, মূলত যেহেতু আমাদের তিনটা বর্ণ কিন্তু আমি এটাকে একটা কল্পনা করতেছি। প্রথমে কিন্তু আমাদের একটা কল্পনা করতে হবে, তাহলে এটা হচ্ছে এক, আর এখানে আছে কয়টা, পাঁচটা, 5 আর 1 কত, 6। দ্যাট মিনস 6 ফ্যাক্টোরিয়াল। এই যে আমি 6 ফ্যাক্টোরিয়াল লিখলাম, আমি কিন্তু কাজ করতেছি এইটার, এখন কিন্তু কাজ করতেছি ভাই এইটার, রাইট? তো এখানে দেখো যে 6 ফ্যাক্টোরিয়াল দিলাম, আর এখানে আর আছে কয়টা, দুইটা। এই যে আমি এখানে কি দিলাম, 2 ফ্যাক্টোরিয়াল দিলাম। আমি কিন্তু প্রথমে এইটাকে কাজ করতেছি, কি আমার কিন্তু এটা বাকি আছে। এই তিনটাকে আমি কিন্তু আবার কি তিন ভাবে কি করতে পারি, সাজাতে পারি। মূলত কিন্তু এখানে তিনটা বর্ণ, কিন্তু আমি কল্পনা করতেছি কিন্তু একটা, যেহেতু আমাদেরকে বলছে স্বরবর্ণগুলি একত্রে রেখে, একত্রে, দ্যাট মিনস হচ্ছে কি একটা রেখে, তার পরবর্তীতে আমি কিন্তু এই তিনটাকে আবার তিন ভাবে কি করতে পারি, সাজাতে পারি। সেটি কিন্তু আমি এখানে অ্যান্সার লিখেছি। ভাই একটু কমেন্টে জানাও তো বুঝতে পেরেছো কিনা। ভাই একটু লাইভ ক্লাসটিকে একটু শেয়ার করে দাও, হ্যাঁ বেশি বেশি করে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। ভাই নেট এইখানে প্রবলেম, ঢুকে যাচ্ছে না। হুম,
ভাইয়া নেটে অনেক প্রবলেম করতেছে, আশা করি ঠিক হয়ে যাবে, তোমরা একটু চেষ্টা করতে থাকো। আর আমাকে একটু কমেন্টে জানাও যে এই টাইপটা বুঝতে পেরেছো কিনা। আপলোড স্পিড ঠিক আছে, ডাউনলোড স্পিডে সমস্যা, এমনি রেকর্ড যাচ্ছে, আপনি বলতে থাকেন। ভাইয়া তারপরে আমরা 2 নম্বর অঙ্কটা করবো, একটু ভালো করে খেয়াল করো তো। 2 নম্বর অঙ্কটা একদম সহজ। জিনিসটা কি দেখো, আমরা একটা জিনিস জানি যে একত্রে রেখে কতভাবে সাজানো যায় যোগ একত্রে না রেখে কতভাবে সাজানো যায় ইকুয়াল আমাদের হচ্ছে মোট কতভাবে সাজানো যায়। এটা হচ্ছে কি আমাদের সূত্র। আবার বলতেছি, মোট কতভাবে সাজানো যায় ইকুয়াল একত্রে রেখে সাজানো সংখ্যা প্লাস একত্রে না রেখে সাজানো সংখ্যা। আর একটু শর্টকাট ভাবে আমি বলতেছি, দেখো মোট সাজানো সংখ্যা ইকুয়াল একত্রে রেখে সাজানো সংখ্যা প্লাস একত্রে না রেখে সাজানো সংখ্যা। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন খেয়াল করো ভাইয়া, আমি কিন্তু এখানে মোট সাজানো সংখ্যা বের করেছি এবং এখানে আমি একত্রে রেখে সাজানো সংখ্যা বের করেছি। তাহলে আমাদের সূত্রটা কি হয়ে যাচ্ছে? সূত্রটা হচ্ছে আমাদের এখানে একদম আমি ডিরেক্ট লিখে ফেলতেছি। দেখো মোট সাজানো সংখ্যা মাইনাস কি হয়ে যাবে ভাই, দেখো তো একত্রে সাজানো সংখ্যা ইকুয়াল কি হয়ে যাবে আমাদের একত্রে না রেখে সাজানো সংখ্যা। তাহলে জাস্ট আমরা এখন কি করবো ভাইয়া? সাদমান ইসলাম, হ্যাঁ বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এই জিনিসটা এখন একটু ভালো করে খেয়াল করো তো, এই জিনিসটা বুঝতে পারতেছো কিনা। আবার বলতেছি, দেখো আমাদের সূত্রটা হচ্ছে মোট সাজানো সংখ্যা ইকুয়াল একত্রে রেখে সাজানো সংখ্যা এবং একত্রে না রেখে সাজানো সংখ্যা। মানে একত্রে রেখে সাজানো সংখ্যার মানটা আর একত্রে না রেখে সাজানো সংখ্যার মানটা যে যোগফল করলে যোগ করলে আমরা কিন্তু মোট সাজানো সংখ্যার মানটা পাবো। তাহলে আমি তো এই দুইটার মান বের করেছি, জাস্ট কি করবো এখন আমি বিয়োগ করে দেবো। মোট পেয়েছি আমরা কত 8 ফ্যাক্টোরিয়াল বা হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল, আর একত্রে রেখে সাজানো সংখ্যা আমি পেয়েছি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ক্রস হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বা হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল। এটাই কিন্তু হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো তো ভাই জিনিসটা বুঝতে পারছো কিনা, আমাকে একটু কমেন্টে জানাও তো। স্ক্রিনশট নেওয়া যাবে ভাইয়া? হ্যাঁ নিতে পারো, সমস্যা নেই, স্ক্রিনশট নেওয়া যাবে। ভাইয়া যত পারো স্ক্রিনশট নিতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা একটু লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে ভাইয়া? ভাই একটু জানাও তো এখন তোমরা খুব ভালো করে দেখতে পারতেছো কিনা, নেট কি আগের থেকে একটু ভালো কিনা, তোমরা বুঝতে পারতেছো কিনা, আমাকে একটু কমেন্টে জানাও। আর এই জিনিসটা বুঝতে পারতেছো কিনা সেই জিনিসটা আমাকে একটু লিখো। ভাইয়া এখন আমরা পরবর্তী টাইপে চলে যাব। পরবর্তী টাইপটা আমাদের কি সেটা একটু দেখো। ভাই এখন যে টাইপটা আমি দেখাবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রায় ইউনিভার্সিটিতে আসতে দেখা যায় এবং তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা যে এমসিকিউ আসে সেই এমসিকিউতে অনেকবার আসতে দেখা গিয়েছে। তাহলে তোমরা এই টাইপটা খুব ভালো করে শিখবা। দেখো আমি কিন্তু একটা টাইপের ভিতর অনেকগুলা টাইপ নিয়ে নিয়েছি, একটা টাইপের ভিতর অনেকগুলা টাইপের কোশ্চেন আমি নিয়ে নিয়েছি। তাহলে দেখো এই টাইপটা তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। দেখো আমি এখানে একটা শব্দ নিলাম, সেটা হচ্ছে কি ডিরেক্টর। কি শব্দ নিলাম? ডিরেক্টর। এই যে ডিরেক্টর শব্দটা আছে, শব্দটির ভালো করে কোশ্চেনটা আগে বুঝতে হবে। শব্দটির স্বরবর্ণের, কিসের কথা বলছি আমি? স্বরবর্ণের কথা বলছি। দেখো আমি কোশ্চেন লিখতেছি এখন। স্বরবর্ণের স্থান পরিবর্তন না করে, কি পরিবর্তন না করে? স্থান পরিবর্তন না করে। তারপরে দ্বিতীয় কোশ্চেনটা একটু খেয়াল করে কি লিখতেছি? ক্রম পরিবর্তন না করে। তারপরে এখানে দেখি আমরা 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি
আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, কি পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে প্রত্যেকটা কোশ্চেন অনেক ইউনিভার্সিটিতে এসেছে, তোমাদের খুবই মনোযোগ সহকারে এই জিনিসটা তোমাদের জানতে হবে এবং বুঝতে হবে। তারপরে দেখো এখানে আরেকটা কোশ্চেন, আমি একদম একটা কোশ্চেনের ভিতর 3টা টাইপ নিয়ে নিচ্ছি এবং 3টা টাইপের সাথে অনেক লেজ লাগা থাকে, সেই জিনিসটা আমি এখানে নিয়ে নিচ্ছি এবং আমি তোমাদেরকে বলে দিব যে পরীক্ষায় কীভাবে কোশ্চেন আসবে এবং কোনটা এই বছরের জন্য মূলত ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে কোন টাইপের এবং এই বছর কোন লেজ লাগিয়ে আসতে পারে সেটা আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করব। তাহলে তোমরা লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দাও এবং আমাকে কমেন্টে জানাও যে ক্লাসগুলো তুমি বুঝতে পারতেছো কিনা, টাইপগুলো তোমরা বুঝতে পারতেছো কিনা। তাহলে দেখো কোশ্চেনটা আমি একটু কমপ্লিট করে নিই। শব্দটিকে কিভাবে পুনর্বিন্যাস করা যায়। দেখো ভাই, একটু ভালো করে খেয়াল করলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে এখানে বলতেছে ডিরেক্টর একটা শব্দ দেওয়া আছে, এই শব্দটি স্বরবর্ণের। কি বলতেছে? ডিরেক্টর একটা শব্দ দেওয়া আছে, এই শব্দটা স্বরবর্ণের। আমাকে এখানে 3টা কোশ্চেন করছে। দেখো, স্থান পরিবর্তন না করে, ক্রম পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, 3টা টাইপের জন্য আমাদের 3ভাবে কিন্তু 3টা রুলস আমাদের জানতে হবে। আমি কিন্তু একটা শব্দ দিয়ে তোমাদের 3টা উদাহরণ দেখিয়ে দিচ্ছি এবং 3টা উদাহরণই আমি আবারও বলতেছি যে খুবই ইম্পর্টেন্ট এবং অনেক ইউনিভার্সিটিতে কিন্তু এটা এসেছে। আগের বছর যে কোশ্চেনটা এসেছে 2018-19-এ তোমার ক্রম পরিবর্তন এই না করে, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমাদের ডি ইউনিটে কিন্তু এসেছিল। এখন আমি তোমাদেরকে দেখো, প্রথমে আমরা যেটা সলিউশন করবো 1 নম্বর কোশ্চেনটা। দেখো এখানে ডিরেক্টর কি বলছে? স্বরবর্ণ। আমি আগে এটাকে কি করে নিই, শব্দটাকে ভাগ করে নিই। দেখো তুমি প্রথম তোমার যে কাজটা করতে হবে, এখানে যে শব্দটা দেয়া থাকবে সেই শব্দটা তোমাকে কি করতে হবে? পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ কিভাবে করবা? যে এখানে টোটাল কয়টা শব্দ দেয়া আছে, এখানে কয়টা ব্যঞ্জন বর্ণ আছে, কয়টা স্বরবর্ণ দেয়া আছে, সেই জিনিসটা আগে তুমি লিখে নিবা। বা যদি লিখে না নাও, একদম শর্ট শব্দে দেওয়া থাকবে, তুমি মনেই রাখতে পারবা, কারণ তখন তত সময় থাকবে না তোমার কাছে। 30 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতর তোমাকে করতে হবে। সো তুমি কিন্তু এটা মনে মনে রেখে জাস্ট খালি মানগুলো বসাই দিবা আর থিওরিগুলো তোমাকে কি করতে হবে? ফলো করতে হবে। তাহলে দেখো আমি জিনিসটা এখন বেগে বেগে একটু লিখে দিচ্ছি। আমি স্বরবর্ণগুলো আগে লিখতেছি। স্বরবর্ণ এখানে আছে আমাদের আই, ই, ও, এই 3টা আমি লিখে নিচ্ছি। আই, ই, ও, এটা হচ্ছে কি আমাদের স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ কি আছে? ডি আর সি। আগে আমরা লিখতেছি ডি আর সি, তার পরবর্তীতে আছে আমাদের টি আর। এই যে এখানে আমি টি আর লিখে নিলাম, এটা কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণ। টোটাল বর্ণ কয়টা? এখানে আমাদের 3টা আর 5টা। টোটাল বর্ণ মানে হচ্ছে মোট বর্ণ হচ্ছে আমাদের এখানে 8টি। এখানে আমাদের আছে স্বরবর্ণ আছে কয়টা? স্বরবর্ণ আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা। আর ব্যঞ্জন বর্ণ এখানে আমাদের কয়টা আছে? ব্যঞ্জন বর্ণ দেখতে পাচ্ছি এখানে 5টি আছে। তারপর আরেকটু এখানে আমি তোমাকে অ্যাড করে দিই, আর আছে এখানে কয়টা? আর আছে এখানে 2টা। এখন একটু ভালো করে খেয়াল করো, প্রথম অঙ্কটা তোমাদের করতে হলে কি করতে হবে? স্থান পরিবর্তন কথাটা যদি বলে, কিসের স্থান পরিবর্তন বলছে? স্বরবর্ণের স্থান পরিবর্তন। আবার আমি তোমাদেরকে একটু অ্যাড করে দিচ্ছি, যদি স্থান পরিবর্তন কথাটা বলে সেই বর্ণগুলা বাদ দিয়ে দিতে হবে। দেখো কোন বর্ণগুলো বাদ দিতে হবে? স্বরবর্ণগুলো বাদ দিতে হবে। স্থান পরিবর্তন এই কথাটা যদি বলে, আমি একটু তোমাকে এখানে শর্টকাট করে লিখে দিচ্ছি, এটি হচ্ছে কিন্তু নিয়ম। এই জিনিসটা মনে রাখতেই হবে। যদি স্থান পরিবর্তন কথাটা বলে, তাহলে তোমাকে কি করতে হবে? সেই বর্ণগুলা বাদ। কি করতে হবে? সেই বর্ণগুলা কি বাদ। এটা হচ্ছে কি তোমার মনে রাখতে হবে। এই জিনিসটা মনে না রাখতে পারলে তুমি কিন্তু সেই অঙ্কটা করতে পারবে না। দেখো ভাইয়া, তোমরা বুঝতে পারতেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও এবং লাইভ ক্লাসটি একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাইয়া? স্থান পরিবর্তন বলছে না করে, তাহলে সেই বর্ণটা বাদ। কোন বর্ণটা বাদ? স্বরবর্ণগুলো বাদ। তাহলে আমি স্বরবর্ণগুলো কি করে দিব? বাদ দিয়ে দিব। তো স্বরবর্ণগুলো যদি আমি বাদ দিয়ে দিই, বাকি বর্ণ কি থাকতেছে? ডি আর সি টি আর। কি থাকতেছে? ডি আর সি টি আর না? তাহলে এখানে টোটাল বর্ণ কয়টা ভাই? দেখো টোটাল বর্ণ আছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখে দিব ডিভাইডেড বাই, এটার মধ্যে এক জাতীয় বর্ণ আছে কয়টা? এক জাতীয় বর্ণ আর আছে কয়টা? 2টা। এই যে 2 ফ্যাক্টোরিয়াল। অনেকে মনে করবা প্রায় 90% স্টুডেন্ট মনে করবে যে এটাই অ্যান্সার। আসলে এইটা কি অ্যান্সার? ভাই এটা অ্যান্সার না। তাহলে অ্যান্সারটা কি হবে? আমি বললাম যে এই যে লেজ লাগিয়ে দিছে, বলছে কিভাবে পুনর্বিন্যাস করা যায়।
পুনর্বিন্যাসটা যদি বলে, এক কথায় যদি ভাই পুনর্বিন্যাস এই কথাটা লাগানো থাকে, আর এইটাই কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে। কীভাবে আসতে পারে ভাই? কারণ সবাই ভাববে, 80 থেকে 90% স্টুডেন্ট ভাববে যে এটা কিন্তু এখানে 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্সার, কিন্তু আসলে এটা অ্যান্সার না ভাই, এটা কিন্তু অ্যান্সার না। পুনর্বিন্যাস কথাটা বললে মোট যে বিন্যাসটা পাবা সেটা থেকে সবসময় 1 বিয়োগ করে দিবা। কত বিয়োগ করতে হবে আমাদের? 1 বিয়োগ করে দিতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। আর এইটাই কিন্তু হচ্ছে কি আমার অ্যান্সার। কিসের অ্যান্সার? 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এই অঙ্কটা বুঝতে পারতেছো কিনা সেই কমেন্টটা আমাকে একটু জানাও কমেন্টে যে এই অঙ্কটা বুঝতে পারতেছো কিনা। সাদমান ইসলাম ক্লিয়ার ভাইয়া, মনিরুজ্জামান শাহিন দেখা যায় না ভাই, একটু তোমাদের নেটে প্রবলেম ছিল, বাট আমার এখানে কিন্তু খুব ক্লিয়ার ছিল। তারপরে একটু চেষ্টা করো, ট্রাই করো, আশা করি ভালো হয়ে যাবে। এই ম্যাথটা বুঝতে পারতেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, তারপরে ভাইয়া খেয়াল করো, আমি এখন 2 নম্বর তোমার কোশ্চেনটা সলভ করব। দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বলতেছে 2 নম্বর কোশ্চেনটাই ক্রম পরিবর্তন না করে কিসের ক্রম বলছে পরিবর্তন না করে? ভাই স্বরবর্ণের ক্রম বলছে পরিবর্তন না করতে। কিসের স্বরবর্ণ বলছে পরিবর্তন না করে? এই ডিরেক্টর শব্দটার স্বরবর্ণের ক্রম পরিবর্তন না করে বলছে তোমাকে বের করতে। ভাই আমি তোমাকে একটা শর্টকাট লিখে দিচ্ছি। শর্টকাটটা হচ্ছে কি জানো? যদি ক্রম পরিবর্তনের কথাটা বলে, আবার একটু খেয়াল করো ভাইয়া, যদি ক্রম পরিবর্তন এই কথাটা বলে তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে একই বর্ণ মনে করতে হবে। কি করতে হবে? একই বর্ণ তোমাকে কি করতে হবে? মনে করতে হবে। একই বর্ণ মনে করবে। যখন তোমাকে বলবে যে ক্রম পরিবর্তন না করে, তখন তোমাকে কি কাজটা করতে হবে? তখন তোমাকে কাজটা করতে হবে একই বর্ণ মনে করতে হবে। আর যদি তোমাকে স্থান পরিবর্তন না করে এই কথাটা বলে, তখন তোমাকে সেই বর্ণবাদ, কোন বর্ণবাদ? স্বরবর্ণবাদ। ক্রম পরিবর্তন না করে তো বলছে একই বর্ণ মনে করে, কি কাকে একই বর্ণ করে? স্বরবর্ণকেও তোমাকে একই বর্ণ মনে করতে হবে। কার সাথে? এই ব্যঞ্জন বর্ণগুলো আছে, এই ব্যঞ্জন বর্ণগুলোর সাথে তোমাকে বলছে একই বর্ণ মনে করতে হবে। দ্যাট মিন সবগুলা বর্ণ নিয়ে আমার এখন কাজ করতে হবে। এই জিনিসটা বুঝতে পারতেছো কিনা সেটাও একটু আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, যেহেতু আমরা টোটাল বর্ণ নিয়ে আলোচনা করবো, তাহলে টোটাল এখানে কয়টা আছে? 8টা। আমি 8 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। দেখো একই জাতীয় বর্ণ আছে কয়টা? 2টা। এই যে এখানে একটা, এখানে একটা, তাহলে হচ্ছে আমি 2 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। এখন একটা কথা হলো, কথাটা কি ভাই? কথাটা বলছে যে ক্রম পরিবর্তন না করে কিসের? স্বরবর্ণের। তাহলে এখানে স্বরবর্ণ কয়টা? 3টা। আমি তো স্বরবর্ণে ক্রম পরিবর্তন করতে পারবো না, তাই তোমাকে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিতে হবে। কি করতে হবে? 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিবা। এইটাই কিন্তু অ্যান্সার। আসলে এটা অ্যান্সার? আবারও ভুল করতেছো, এটা কিন্তু অ্যান্সার না। কি বলছে আমার লাস্টে? পুনর্বিন্যাস করা যায়। শব্দটি কিভাবে পুনর্বিন্যাস করা যায়? আবারও বলতেছি, পুনর্বিন্যাস মানে হচ্ছে টোটাল যে সংখ্যাটা দেয়া থাকবে, আমরা মানে সংখ্যার মানটা যে আমরা বের করব, টোটাল যে সংখ্যাটা আছে, যে এই মানটা যে আমি বের করছি, এই মান থেকে অবশ্যই 1 বিয়োগ করতে হবে। আবার বলতেছি 1 বিয়োগ করতে হবে। তোমাদের কিন্তু একটা কথা বারবার বললে অনেক সময় তোমরা নোট করে রাখো না বা ভুলে যাও। এই জিনিসগুলো অবশ্যই নোট করে রাখো। নোট করে রাখলে তোমার কি হবে? যে জিনিসগুলো কিন্তু তোমার মনে থাকবে, এবং পরবর্তীতে যদি একবার দেখো সেই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমি 1 বিয়োগ করে দিলাম, আর সেটাই কিন্তু হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে আমি যেটা 3 নম্বর কোশ্চেনটা দেখাবো সেটা হচ্ছে কি আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। কিসের আপেক্ষিক অবস্থান বলছে পরিবর্তন না করে? স্বরবর্ণের। ভাই স্বরবর্ণের বলছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। দেখো আমি এখানে একটা জিনিস লিখতেছি, পুরো বর্ণটাই আমি লিখি, শব্দটা এখানে লিখি, ডিরেক্টর, তাই না? তাহলে এটা দেখো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এখানে 8টা বর্ণ আছে, আমি 8 লিখলাম। একটু ভালো করে খেয়াল করো তো ভাই, স্বরবর্ণ এখানে কোন কোন জায়গায় আছে? এই যে স্বরবর্ণ, এই যে স্বরবর্ণ, এই যে স্বরবর্ণ, 3টা স্বরবর্ণ আছে। আপেক্ষিক অবস্থান মানে কি? আপেক্ষিক অবস্থান মানে কি? কিসের আপেক্ষিক অবস্থান বলছে ভাই? স্বরবর্ণের বলছে আপেক্ষিক অবস্থান, তাই না? যেহেতু এখানে বলছে যে স্বরবর্ণের আপেক্ষিক অবস্থান, তাহলে স্বরবর্ণ কি দেখতে পাচ্ছি? 2, 4 আর 7, এই 3টা জায়গায় স্বরবর্ণ আছে, মানে আপেক্ষিক অবস্থান পরিবর্তন মানে এই 2, 4, 7 শুধুমাত্র তাদের মধ্যে পরিবর্তন হতে পারবে। আদারওয়াইজ যেই জায়গাগুলো আছে সেই জায়গায় নেভার, কখনই পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র এই তাদের যে স্বরবর্ণগুলো আছে, এই স্বরবর্ণের মধ্যে আমরা কি করতে পারবো? পরিবর্তন করতে পারবো। বাকি যে বর্ণগুলো আছে সেই বর্ণের মধ্যে কখনই পরিবর্তন করতে পারবো না। একটু দেখো কিভাবে।
2কে 4 এর মধ্যে নিতে পারবা, 4কে 7 এর মধ্যে নিতে পারবা, কিন্তু এই 2কে কখনো 3 এর মধ্যে নিতে পারবা না, 5 এর মধ্যে নিতে পারবা না, 6 এর মধ্যে নিতে পারবা না, 8 এর মধ্যে নিতে পারবা না। ঠিক আছে, এইটা কি বলা হয়ে থাকে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। যদি ব্যঞ্জন বর্ণ বলতো তাহলে ব্যঞ্জন বর্ণটা স্বরবর্ণের সাথে আমরা কি করতে পারতাম না, পরিবর্তন করতে পারতাম না। মানে নিজেদের মধ্যে হওয়া যাবে কিন্তু বাইরের মানুষের সাথে হওয়া যাবে না। একটু খেয়াল করো, তাহলে এইটার অ্যান্সারটা আমাদের কি হবে? এই যে 3টা বর্ণ আছে, এই 3টা বর্ণকে আমি 3 ভাবে কি করতে পারি, সাজাতে পারি, বিন্যস্ত করতে পারি। এটা হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? বাকি বর্ণ আছে কয়টা? বাকি বর্ণ আছে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা। এই যা লিখলাম যে 5 ফ্যাক্টোরিয়াল। তাদের মধ্যে কি কোনো একই জাতীয় আছে? তাদের মধ্যে দেখি তো একই জাতীয় আছে। হ্যাঁ, আর আছে কয়টা? 2টা একই জাতীয় আছে। এই যে আমি 2 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। এটার মধ্যে কিন্তু একই জাতীয় নাই, আই ই ও। এই কারণে কিন্তু আমি এখানে ভাগ করি নাই। অনেকে বলতে পারো যে ভাই এটা নিচে তো আপনি কখনই ভাগ দেন না। ভাগ দিয়ে এই কারণে ভাই আই ই ও এখানে কিন্তু আমাদের একই জাতীয় বর্ণ আসলে কি আছে? অবশ্যই নাই। এই কারণে আমি কিন্তু মোট যে সংখ্যাটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই একই জাতীয় বর্ণ নাই, এই কারণে আমি দেই নাই। থাকলে দিব, এই যে আমি এখানে থেকেছে তাই দিয়েছি। এখন এটার সাথে কি করতে হবে? 1 বিয়োগ করে দিতে হবে, বিকজ অফ এখানে আমাকে বলে দিচ্ছে পুনর্বিন্যাস। আবার একটু রিপিট করে দিতেছি, যদি পুনর্বিন্যাস কথাটা বলে তাহলে তোমাদেরকে কি করতে হবে? মোট যে সংখ্যাটা পেয়েছো, আমি যে মোট যে বিন্যাস করে যে মানটা পেয়েছি সেই মান থেকে আমাদেরকে কি করে দিতে হবে? 1 বিয়োগ করে দিতে হবে। সাদমান ইসলাম, অনেক কনফিউশন দূর হচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাই নেট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি তোমাদের। তোমরা যদি এক রুমে থাকো অন্য রুমে একটু গিয়ে ট্রাই করতে পারো, যেই জায়গার মধ্যে তোমার নেট ভালো পায় সেই জায়গার মধ্যে গেলে মনে হয় আশা করি যে তোমাদের জন্য খুব ভালো হবে। আমার এখানে খুব ক্লিয়ার আছে। ভাই এই জিনিসটা বুঝতে পারতেছো কিনা একটু ভাইয়াকে কমেন্টে জানাও। আচ্ছা আমাকে আরেকটা জিনিস জানাও তো, তোমরা কে কোন কলেজ থেকে পড়াশোনা করেছো বা করতেছো সেটা আমাকে একটু জানাও। আমাকে একটু জানাও তো তোমরা কে কোন কলেজ থেকে পড়াশোনা করতেছো বা করে এসে পড়েছো, সেটাও আমাকে একটু জানাও দেখি। বা এই চ্যাপ্টারটা হচ্ছে কি এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা অনেক সহজ একটা চ্যাপ্টার এবং তোমরা দেখতে পারবা যে তোমার চাকরি পরীক্ষায় কিন্তু আমার বিন্যাস এবং সমাবেশ থেকে কোশ্চেন এসে থাকে। তাহলে তোমরা যদি এখন থেকে যদি খুব কনসেপ্ট একদম ক্লিয়ার রাখো তাহলে কিন্তু তোমার কখনোই কোনো জায়গায় যত পরীক্ষা আসুক তোমাদের কোনো সমস্যাই হবে না। একদম নর্মালি তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবা যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আবারও বলতেছি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে মানে এই যদি আমাদের লেজ লাগানো থাকে ওই জিনিসটা কিন্তু জানতে হবে। আচ্ছা ভাইয়া তাহলে চলো আমরা পরবর্তী যে টাইপটা আসছে সেই টাইপটার মধ্যে চলে যাই। আজকে কিন্তু সেটাই হচ্ছে আমাদের লাস্ট টাইপ। তোমরা কিন্তু ভাই অবশ্যই নোট করে নিবা, ঠিক আছে? খাতাটা নিয়ে নোট করে নিবা, তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। কারণ এখন তুমি ক্লাসটা দেখতে পারতেছো, পরবর্তীতে কিন্তু তুমি যদি ভুলে যাও কোনো একটা সমস্যা হয় কিছুদিন পর, তখন কিন্তু খাতাটা দেখলেই নোট খাতাটা দেখলেই চোখের সামনে কিন্তু ভাসবে ভাইয়া কি বলছিল। ঠিক আছে ভাই, একটু নোট করে নিবা, কারণ নোট করলে তোমার সেই জিনিসটা একটু স্থায়িত্ব বাড়ে। দেখো আমি এখন তোমাদেরকে যে টাইপটা দেখাবো সেই টাইপটা হচ্ছে আমাদের টাইপ 5। তার পরবর্তীতে এখন আমরা যে টাইপটা দেখাবো সেই টাইপটা হচ্ছে কি পুনরাবৃত্তিক সংক্রান্ত, বা এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ এবং দেখবা যে খুবই সহজ একটা টাইপ। আমি তোমাদেরকে একটা সূত্রটা বলে দিচ্ছি। সূত্রটা হচ্ছে কি n⁴r। এখন কথা হতে পারে, বলতে পারো যে ভাইয়া n মানে কি আর r মানে কি? n মানে হচ্ছে কি একাধিক জিনিস গ্রহণ করতে পারে। একাধিক জিনিস কি করতে পারে? একাধিক জিনিস গ্রহণ করতে পারে। ভাই তোমার কোশ্চেনে দুইটা জিনিসই দেয়া থাকবে, তুমি একটা জিনিস ধরতে পারলে অপর জিনিসটা তো অটোমেটিক বসায় দিবা।
এন টু দি পাওয়ার আর, দ্যাট মিনস কি এনটা হবে আমাদের কি একাধিক জিনিস গ্রহণ করতে পারে। আর এই আরটা মানে কি জানো, বাকি যে জিনিসটা দেয়া থাকবে সেই জিনিসটা হচ্ছে কি আমাদের আর। তুমি জাস্ট এন জিনিসটা মনে রাখবা, যে জিনিসটা একাধিক জিনিস গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে কি তোমার আর। তাহলে চলো একটা কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছে। কোশ্চেনটা হচ্ছে আমাদের 3টি বাক্সে, খুবই ইম্পর্টেন্ট একটা এবং খুবই পছন্দের একটা কোশ্চেন এটা। 3টি বাক্সে 10টি চিঠি কত উপায়ে ফেলানো যাবে? দেখো ভাইয়া, বলতেছে 3টি বাক্সে, কয়টা বাক্সে? 3টি বাক্সে কয়টা চিঠি? 10টা চিঠি কত উপায়ে ফেলানো যাবে? সূত্রটা কি ছিল? এন টু দি পাওয়ার আর। তাহলে জাস্ট তোমার এনটা বের করতে হবে। এখন কোশ্চেনটা হচ্ছে ভাই, এই 10টা চিঠি কিসের মধ্যে তোমাকে ফেলাতে হবে? অবশ্যই বাক্সের মধ্যে ফেলাতে হবে। তাহলে কে বেশি গ্রহণ করতে পারে? 10টা চিঠি বেশি গ্রহণ করতে পারে নাকি বাক্স গ্রহণ করতে পারে? অবশ্যই বাক্স গ্রহণ করবে, কারণ 10টা চিঠিতে তুমি বাক্সের মধ্যে কি করবা? ঢুকাবা, বাক্সের মধ্যে ফেলাবা, তাহলে বাক্স তো বেশি গ্রহণ করতে পারবে, তাই না? আবার একটু ভালো করে বুঝো, চিঠি কিন্তু বেশি গ্রহণ করতে পারবে না, চিঠিকে কিন্তু বাক্সের মধ্যে ফেলাতে হবে। দ্যাট মিনস বাক্সের মধ্যে যদি তুমি গ্রহণ করে থাকো তাহলে বাক্সটা কিন্তু আমাদের এখানে এন হবে, আর বাক্সটাই কিন্তু তোমার একাধিক জিনিস গ্রহণ করবে। যেহেতু চিঠিটা তুমি বাক্সে ফেলাবা মানে রাখবা, আর বাকি যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই তোমার আর হবে। তুমি এন বের করতে পারলে বাকি যে সংখ্যাটা থাকবে সেটা হবে কি তোমার আর। দ্যাট মিনস এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার হচ্ছে কি 10। 3 মানে হচ্ছে কি আমাদের এন, আর 10 মানে হচ্ছে কি আমাদের আর। আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, সেই জিনিসটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে আমাদের 5 জন প্রার্থী, আবার বলতেছি 5 জন প্রার্থী 100 জন ভোটারের, কি বলতেছি, 5 জন প্রার্থী 100 জন ভোটারের ভোটে কত উপায়ে, 5 জন প্রার্থী 100 জন ভোটারের ভোটে কতভাবে নির্বাচিত হতে পারে? 5 জন কি প্রার্থী, 5 জন কি ভাই প্রার্থী 100 জন ভোটারের ভোটে কতভাবে নির্বাচিত হতে পারে। এখানে আমাদের টার্মটা হচ্ছে যে প্রার্থীকে, আর হচ্ছে ভোটার, এখানে কে বেশি গ্রহণ করতে পারবে? ভাই ভোটার কি গ্রহণ করতে পারবে কখনো? প্রার্থী গ্রহণ করবে। 100 জন ভোটার তো 5 জন প্রার্থীকে ভোট দেবে, কেউ পাবে 10টা, কেউ পাবে 20টা, কেউ পাবে 30টা। দ্যাট মিনস তারাই একাধিক গ্রহণ করতে পারবে। যেহেতু তারা একাধিক গ্রহণ করতে পারবে, তারা অবশ্যই কি হয়ে থাকবে? এন হয়ে থাকবে। তারা কি হয়ে থাকবে? অবশ্যই এন হয়ে থাকবে। আর ভোটার কি হয়ে থাকবে? অবশ্যই আর হয়ে থাকবে। এই জিনিসটা মনে রাখবা, জাস্ট একটা টার্ম, যে কে বেশি গ্রহণ করতে পারবে, কে একাধিক গ্রহণ করতে পারবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের এন। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে 5 টু দি পাওয়ার হচ্ছে 100। এটি হচ্ছে কি তোমাদের অ্যান্সার। এই টাইপটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। উজ্জ্বল হোসেন বিএল কলেজ খুলনা, তারপরে সাদমান ইসলাম চাঁদপুর গভর্নমেন্ট কলেজ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা লাইভ ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করে দিবা। হ্যাঁ, এখন থেকে তোমাদের বিজ্ঞান আলাপ এই পেজ গ্রুপ থেকে কন্টিনিউয়াসলি তোমাদের সায়েন্সের 4টা ক্লাসই হবে। বায়োলজি, উচ্চতর গণিত, কেমিস্ট্রি, ফিজিক্স ডে বাই ডে তোমাদের ক্লাস হতে থাকবে। তোমরা এখান থেকে যতগুলা ক্লাস হবে তোমরা প্রত্যেকদিন শেয়ার করে দিবা, কমেন্ট করবা, লাইক দিবা, ঠিক আছে? এবং তোমাদের কোন টপিক, কি সমস্যা, সবগুলা ভাইয়াদেরকে জানাবা, কমেন্টে জানাবা, মেসেজ করবা, এবং সর্বোপরি ভাইয়াদের আশেপাশেই থাকবা, তাহলে অনেক কিছু করতে পারবা। আর এই টপিকটা, লাস্ট টপিকটা একটু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাতো ভাই। পুনরাবৃত্তিক সংক্রান্ত এটা অনেক সময় বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিন্তু এটা একটা কমন কোশ্চেন, এটা কিন্তু প্রায় আসে। এখানে আরেকটু শর্টকাট হচ্ছে কি জানো ভাই, ছোট সংখ্যাটাই সাধারণত এন হয়ে থাকে। একটু বলে দেই, ছোট সংখ্যাটাই সাধারণত কি হয়ে থাকে? এন হয়ে থাকে। এই জিনিসটা খেয়াল করো ভাই। আজকের মতো আমরা এখানে রাখলাম, তার পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টাইপগুলা নিয়ে তোমাদের ডে বাই ডে ক্রম অনুসারে আমরা সেটা আলোচনা করব। এবং পরবর্তী কালকের যে ডেটা আছে তোমাদের বায়োলজি ক্লাস হবে, এবং বায়োলজি ক্লাস আমাদের মিশু ভাই তোমাদের ক্লাসগুলো নেবে। তো তোমরা
প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করে দিবা এবং অবশ্যই ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবা, কারণ তোমাদের মিশু ভাইয়া খুব খুব ভালো একটা ক্লাস নেয়। ঠিক আছে?